বন্ধুরা দেখুন আমার মেয়ে রাগ হয়েছে। তো দেখে চাও এদিকে তাকাও, কী হয়ে যায়? উড়ি বাবা উড়ি বাবা উড়ি। আমার মেয়ে রাগ হয়ে গেছে, এই যে দেখছে হাঁটু নিচে করে ইয়ে করে উড়ি বাবা উঠে এসো। নমস্কার, আমি জয়া। নতুন একটা ব্লগে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আর এই যে আজকের ব্লগটা শুরু হচ্ছে প্রায় 11:30। আমার রান্না বসে গেছে। সকাল থেকে ভাবলাম যে আজকে সকাল সকাল একটু ব্লগটা শুরু করব, কিন্তু আর হয়ে ওঠেনি আর কি। রান্না বান্না বসে দিয়েছি আর বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে বাইরে। দাঁড়ান আপনাদেরকে দেখি। এই যে বন্ধুরা দেখুন কি রান্না হচ্ছে, কই দেখি। ওরে ওরে ছ্যাং, এটা কি রান্না হচ্ছে? এই যে বিস্কুট আর কি কোন দিকে দেওয়া আছে। ওরে এই যে আজকে এই দুটো হাল নিলাম। এই যে দাঁড়ান আপনাদেরকে দেখি। এই যে একটা দাঁড়া, এই যে এটার দাম হচ্ছে 50 টাকা আর এই হাতটার দাম হচ্ছে 35 টাকা। এই যে সিটি গোল্ড নয় মনে হচ্ছে। এই যে আমাদের ইয়েতে, এই যে বন্ধুরা কি লাগাচ্ছে তুমি? কি লাগাচ্ছে এটা? এটা কি বলে বলো দেখি? নেল পালিশ। এই যে আমি বলি দেখি ঘরে কি করছে, অনেকক্ষণ ধরে চুপচাপ। ওই যে ছোটো পাড়া একটা লিপস্টিক বের করেছে আর এই নেল পালিশটা। আর এই যে লিপস্টিকটা দেখছিলাম, এই আয়নাটাকে এদিকে টেনেছে, টেনে পর দেখছি আরম্ভ করে দিচ্ছে। ওদিকে ঠোঁটটা দেখি লিপস্টিক লাগিয়েছে নাকি। এই যে দেখুন ঠোঁটটা গোলাপি হয়ে গেছে। হ্যাঁ ওরে বাবা কি হচ্ছে? আবার ওই যে দেখুন বন্ধুরা, দেখি 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 এত দেখা টাকা টাকা একবার টাকা একবার তাকাও না। ওই ওই টাকা, এটা কি হচ্ছে দেখুন। এই যে বাবার মা তার বাবাকে ঘুম পাড়ি দিচ্ছে, আদর করছে, ওই যে হাম দিচ্ছে, তারপর মাথায় হাত বুলি দিচ্ছে, তারপর দুষ্টুমি করছে। ও বললো ও বাবা শুয়ো, আমি ঘুম পাড়ি দিচ্ছি, মাথায় হাত বুলি দিচ্ছে। ওর বাবা বালিশ নিয়ে শুয়েছে। তারপরে এই যে অত অত্যাচার শুরু হয়ে গেছে আর কি। এই যে ঘুমিয়ে উঠে চলে এসছে, আমিও মেয়েকে জামা টামা পরে দিয়েছি। নখগুলি অনেক দিন ধরে আর কি কাটার সময় হয়নি। আজ বৃহস্পতিবার, আজ পহেলা বৈশাখ, আজ অষ্টমী, একাদশী। আমাদের তো গ্রামের নিয়ম কারণের তো শেষ নাই। আর সেসব দিন তো মানে দিনেও কাটতেও মনটা খুঁতখুত করে। তো আজকেই আর কি ফাঁকা পেলাম। আর আমার মেয়ে কিন্তু কি সুন্দর চুপচাপ বসে নখ কাটে। ওই যা একটু সামান্য কোনটা রেখে দিতে হবে সেটাও ও নিজে হাতে করে মানে ছাড়াবে। ওই যে আমি একটু করে নখ কেটে রেখে দিচ্ছি, সেই কোনটা একটু সামান্য চিটে থাকে সেটুকু হাতে করে ছাড়াবে, তাতেও খুশি। একটুকুনো নড়বে না, খুব সুন্দর নখ কাটে। ওকে নখ কাটতে আমার কোনো অসুবিধা হয়নি। অনেক বাচ্চা আছে না যে নখ কাটতেই দেয়নি বা ঘুমিয়ে পড়লে নখ কাটে, কিন্তু আমার মেয়ে কিন্তু ছোটোর থেকে আমি এভাবেই আর কি নখ কাটে, ব্লেডেই কাটে, কোনো নেল কাটিংয়ে কাটিনি। এই মেয়েকে দেখে আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়। মনে হয় আমরাও এরকম ছিলাম, মনে হয় আর কি। আমরাও হয়তো মায়ের সাথে সাথে এরকম কাজের মানে সব কাজেরই আমি আগে করব, আমি করব, আমি নিজে পারবো। আমার মেয়েও কিন্তু সেরকম, মানে মেয়ের মধ্যে আর কি ছোটোবেলাটা আমাদেরও খুঁজে পায়। আর আমাদের
হ্যাঁ, সেরকম তো তখন সেরকম কিছু স্মৃতি নেই, এমনকি ছোটোবেলার মানে ছবিও নেই যে যে ছবি দেখবো, কিছুই নেই। আমিও খুব একটা মানে গরিব আর কি, গরিব ঘরেরই মেয়ে। আর শ্বশুর বাড়িও এখনকার যেরকম আর কি হয় সেরকম। এই যে বন্ধুরা দেখুন, আবার ওর শুরু হয়ে গেছে। এখন 4:45 বাজে, সিঁদুর ফেলেছে গোটায়। আর এই যে এখন আবার কিনবার চিন্তা ভাবনা করছে আর কি। ওর হাতের আর কি উপরে তোলা হয়েছে যাতে লাগা না পায়। তাও এই যে, ওই দেখো, এদিকে তাকাও, এদিকে তাকাও, এই মাউ, হাই বলে দাও বন্ধু দিকে, মা। এই যে আমরা মা মেয়ে ফুচকা বানাতে শুরু করে দিয়েছি, মা মেয়ে দুজন মিলে। ও স্কুল যখন মাঠে যাচ্ছিলো তখন আর কি আমি বলেছিলাম ওকে যে ও মা আমার জন্য ফুচকা আনবে। ও কিন্তু মনে করে ফুচকা এনেছে, আর দুজন মিলে বসে পড়েছে। এই যে আমার মেয়েও কিন্তু খুব সুন্দর ফুচকা বানাতে পারে। এই যে খুব সুন্দর করে ফুচকাগুলো ভাঙছে আর কি সুন্দর করে আলুর পুর হচ্ছে। এই যে আজকের ব্লগটা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার একটা নতুন ব্লগে কালকে দেখাবে। আজকে আমরা মা মেয়ে ফুচকা খাই।